আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে অনেকভাবে পুরস্কৃত করবেন। আজকে আমরা ঠিক একটি পুরস্কারের কথা বলবো, যে পুরস্কারটি আমরা যখন দুনিয়া থেকে বিদায় নেব, আমাদের বিদায়টা কেমন হবে। আমাদের যখন রূহ কবজ করা হবে, তখন আমাদের রূহটা, যারা ঈমানদার, তাদের কত সম্মানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নিয়ে যাবেন, এই বিষয়টি সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জানবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। সুবহানাল্লাহ। অর্থাৎ যাদের রূহ কবজ করা হবে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন, মানে যাদের রূহ কবজ করা হবে, তখন যদি তারা পবিত্র থাকে, অর্থাৎ তারা যদি ঈমানদার হয়, তখন ফেরেশতারা তাদেরকে বলবে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। ফেরেশতারা আমাদের রূহ কবজ করার আগ মুহূর্তে কিছু ফেরেশতা এসে আমাদেরকে বলবে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তোমাদের প্রতি সালাম। আলাইকুম উদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করো। বিমা কুনতুম তা'মালুন, তোমাদের নেক আমলের কারণে, তোমাদের কর্মের কারণে আজকে তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের মৃত্যুর আগ মুহূর্তেই ফেরেশতারা আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইকবালিন মিনাল আখিরাতি ওয়া ইনকিতা' মিনাদ দুনিয়া। অর্থাৎ যখন একজন মুমিন সে দুনিয়া থেকে আখিরাতের দিকে যাওয়ার, অর্থাৎ মৃত্যুর সময় যখন হবে, অর্থাৎ দুনিয়া থেকে সে বিদায় নেবে, আখিরাতের দিকে সে যাবে, এই মুহূর্তে নাযালাত ইলাইহি মালাইকাতুন মিনাস সামা, তার দিকে আসমান থেকে ফেরেশতাদেরকে নাজিল করা হয়, পাঠানো হয়। বিদু উজুহি কাআন্না উজুহাহুমুশ শামস মাআহুম কাফানুন মিন আফকানিল জান্নাহ ওয়া হানুতুন মিন হানুতিল জান্নাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ এমন ফেরেশতারা আল্লাহ তাআলা আসমান থেকে মুমিনদের জন্য নাজিল করবেন, তাদের চেহারা হবে খুবই উজ্জ্বল, তাদের মতো সুন্দর, এবং তারা জান্নাতের কাফন নিয়ে এবং জান্নাতের সুগন্ধি নিয়ে আমাদের জন্য, ঈমানদারদের জন্য আসবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসর সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এবং তারা ফেরেশতারা ঈমানদারের সাথে বসবে, যত দূর পর্যন্ত চোখ যায়, তত দূর দৃষ্টি যায়, তত দূর পর্যন্ত তারা তার জন্য প্রশস্ত করে দেবেন। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, তারপরেই মালাকুল মউত, যে আমাদের রূহ কবজ করবে, সেই মালাকুল মউত আমাদের কাছে হাজির হবে। সে এসে আমাদেরকে কি বলবে? ফায়াকুলু আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সে আমাদেরকে বলবে, হে পবিত্র আত্মা, তুমি বের হয়ে পড়ো আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এটা থেকে বুঝতে পারলাম, যদি আমরা মুমিন হই, তাহলে আমাদের রূহ যখন কবজ করা হবে, যখন মালাকুল মউত আমাদের রূহ নিয়ে যাবে, মৃত্যুর সময় আমাদের মৃত্যুটা কতটা শান্তিতে হবে। সুবহানাল্লাহ। হযরত সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ, তিনি বলেন যে, ইযা মাতাল মুমিনু তাবাশশারাত বিহিল মালায়েকা ওয়া ক্বালু রূহুন তাইয়্যিবাতুন খারাজাত মিন জাসাদিন তাইয়্যিবাহ তুবাশশিরুহুল জান্নাহ। অর্থাৎ ঈমানদারের যখন রূহ কবজ করা হয়, ইযা মাতাল মুমিন, যখন তার কাছে ঈমানদার মৃত্যুবরণের সময় হয়, মৃত্যুবরণ করে, তখন তাবাশশারাত বিহিল মালায়েকা, ফেরেশতারা তার জন্য সুসংবাদ বলে। তারা বলে যে, ক্বালু রূহুন তাইয়্যিবা খারাজাত মিন জাসাদিন তাইয়্যিবাহ, অর্থাৎ তোমরা পবিত্র আত্মা, পবিত্র দেহ থেকে বেরিয়ে আসো। তুবাশশিরুহুল জান্নাহ, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। সুতরাং আমরা যদি
ইমানদার হই। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলিম না হয়ে, ইমানদার না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। ইমানদারের অনেকগুলো পুরস্কারের কথা আল্লাহ তাআলা অনেকভাবে বলেছেন। আজকে আমরা এই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করলাম যে আপনি যদি ইমানদার হন তাহলে মৃত্যুর সময় আপনার মৃত্যু খুবই সুন্দর মৃত্যু হবে, খুবই আরামদায়ক হবে। আরো অনেক হাদিস রয়েছে যে আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার হিসেবে কবুল করুন, যাতে করে আমরা ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, এবং মৃত্যুর সময় যেন আমাদেরকে ফেরেশতারা যেন সুসংবাদ দিয়ে জান্নাতের সুসংবাদ যেন আমরা পেতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন।